এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন মনিটাইজেশনের জন্য যেটা প্রয়োজন 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 2 স্টেপ ভেরিফিকেশন এবং 0 গাইডলাইন স্ট্রাইক। আমার চ্যানেলে এখন পর্যন্ত কোনো গাইডলাইন স্ট্রাইক আসেনি এবং নিচের দিকে অ্যাপ্লাই বাটনটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনি চাইলে এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ শো করানো হবে। এখানে আপনি মেনলি 3টি স্টেপকে দেখতে পারবেন। আপনাকে কিন্তু এই 3টি স্টেপকে সুন্দর ও সঠিকভাবে ডান করতে হবে। এখান থেকে আগে প্রথম স্টেপ কমপ্লিট করতে হবে। আমি স্টার্ট বাটনে ক্লিক করে একটু নিচে আসলে কিছু টার্মস কন্ডিশন দেখতে পারবেন, সেগুলো অ্যাকসেপ্ট করে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন প্রথম স্টেপ ডান হয়ে গেছে। এখন স্টেপ 2তে স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার সামনে এরকম 3টি অপশন শো করাবে। Do you have a existing account? No, I don't have an existing account. Continue. এরপরে আপনার জিমেলগুলো আপনার সামনে শো হয়ে যাবে। আপনি যে জিমেলটা দিয়ে খুলতে চাচ্ছেন সেই জিমেলটি সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে আমার চ্যানেলের জিমেলটি সিলেক্ট করে দেব। your website URL of your site এটি আপনার অটোমেটিকলি নিয়ে নেবে। এরপরে গেট মোর অ্যাবাউট অ্যাডসেন্স। Yes, send me customized help and performance suggest. No, I don't send me customized help and performance suggest. এটাতে ক্লিক করে দিলাম। কারেন্ট কান্ট্রি আর টেরিটরি, এখান থেকে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন। অবশ্যই আপনি যে কান্ট্রি থেকে বিলং করেন সে কান্ট্রি দিবেন অবশ্যই। আমি বাংলাদেশ থেকে বিলং করি, এজন্য বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। এখন নিচের দিকে স্ক্রল করলে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাবেন। অবশ্যই এগুলোকে আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। অ্যাকসেপ্ট করে নিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে কিছুক্ষণ লোডিং নেবে। কোনো অপশনে চাপ দিবেন না, অটোমেটিকলি আপনার সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল অ্যান্ড বিজনেস। আপনি অবশ্যই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। এরপরে আপনি যে নামটি দিয়ে যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন তার নামটি বসিয়ে দেবেন। আমি আমার নাম দিয়ে খুলব, সেহেতু এখানে আমি আমার নামটি বসিয়ে দিচ্ছি। এমডি ফিরোজ ব্যাপারী। এরপরে দেখতে পারবেন অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2। অনেকে দেখা যায় অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 দেখে ঘাবড়ে যায়। এখানে ঘাবড়ানোর কিছু নেই। অ্যাড্রেস লাইন 1-এ যদি আপনার সম্পূর্ণ অ্যাড্রেস না ধরে সেক্ষেত্রে অ্যাড্রেস লাইন 2-তে বাকি অংশ দিবেন এবং অবশ্যই অ্যাড্রেস লাইন 2-র শেষে আপনার ফোন নম্বর অ্যাড করে দিবেন, যাতে করে আপনাকে খুঁজে পেতে সুবিধা হয়। তো আমি আমার অ্যাড্রেস লিখে দিচ্ছি। অ্যাড্রেস লেখা শেষ হবার পরে নিচে দেখতে পারবেন সিটি। অবশ্যই আপনার ডিস্ট্রিক্ট নেম এখানে বসাতে হবে। আপনার ডিস্ট্রিক্ট নেম বসানো হয়ে গেলে নিচে দেখতে পারবেন পোস্টাল কোড। অবশ্যই পোস্টাল কোডটি আপনার নিজের
পোস্টাল কোড দিবেন। আমি আমার এলাকার পোস্ট কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। পোস্ট কোড বসানো হয়ে গেলে নিচে দেখতে পারবেন অ্যাডিশনাল ফোন নাম্বার। এখানে অবশ্যই চেষ্টা করবেন আপনার ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার জন্য। আমি আমার ফোন নাম্বারটি বসিয়ে দিচ্ছি। ফোন নাম্বার বসানোর পরে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনার স্টেপ 2টি ডান হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম স্টেপটি ডান হয়ে গেছে, দ্বিতীয় স্টেপটি ইন প্রোগ্রেস রয়েছে। এখন অনেকে বলতে পারেন প্রথম স্টেপ তো পূরণ করলাম, দ্বিতীয় স্টেপও ফিল আপ করলাম, তাহলে তৃতীয় স্টেপে কি করতে হবে? তৃতীয় স্টেপ কিছুই করতে হবে না আপনাকে। এখানে গেট রিভিউ, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তৈরি করলে সে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি প্রসেস হতে 48 ঘন্টা সময় লাগে। সে 48 ঘন্টা পরে এটিও আপনার ফার্স্ট স্টেপের মতো ডান হয়ে যাবে। তারপরে আপনার চ্যানেলটি ইউটিউব কর্তৃপক্ষের কাছে রিভিউতে চলে যাবে। সো তারা রিভিউ করার পরে যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে আপনি একটি মেইল পাবেন, সাকসেসফুল your monetization, you get money from YouTube.